কপাল যখন খারাপ হয় সব দিক থেকেই খারাপ হয়। আজকে সকালে উঠে দেখি আমার মাল্টিপ্লাগের এই অবস্থা, যেখানে আমি আইফোনের চার্জার, আমার রিং লাইট, আমার লাইটগুলো জ্বলাইতাম, এই অবস্থা। আর তারপরে যখন আমি ফোন চার্জে দিতে যাই, আমার আইফোনের চার্জারের অবস্থা দেখেন, একেবারে নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে আমি এটা কিনলাম, আবার নষ্ট হয়ে গেছে। তো কি আর করা, জানি না আজকে আবার কত টাকা আমার চলে যাবে। তো যাই হোক, চলেন আপনাদের শপিং এ নিয়ে যাই। শপিং মলে কি কি নেওয়া লাগে আমার। সব টাকা শেষ করে দিলাম, আমার আইফোনের চার্জার নষ্ট হয়ে গেছে। চলে আসলাম আমাদের ঠাকুরগাঁয়ের চৌরাস্তা। আপনারা তো জানেন এখানে ফোনের যাবতীয় জিনিস পাওয়া যায়। তো আমি আমার চার্জারের ব্যাগটা হাতে নিয়ে নিলাম। দেন আমি এখানে ভাইয়ের সাথে একটু দামাদামি করতেছিলাম, তো ওনারা কম রাখতেছিলই না। আইফোনের চার্জার কিনতে কিনতে আমি ফকির হয়ে যাব, কারণ আমার দুইটা অলরেডি নষ্ট হয়ে গেল, এটা 3 নাম্বার। তো বাসা ফেরার পথে হঠাৎ করে চোখে পড়লো এই স্ট্যান্ডটা আমার অনেক দরকার ছিল। আপনারা আবার ভাবিয়েন না আমার কোনো স্ট্যান্ড নাই, বাসায় আমার অলরেডি 2টা রিং লাইট আছে, বাট এটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল শুধু ফোনটা রাখার জন্য, তাই এটা আমি দরদাম করে নিয়ে নিলাম। আর এখান থেকে মাল্টিপ্লাগও নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও আর করা হয় না। তো যাই হোক, এখানে আঙ্কেল আমাকে সবকিছু প্যাক করে দিল, আর আমি এই যে আমার কষ্টের টাকাগুলো দিয়ে দিতেছি গাইস, আহারে। তো এই তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম। আপনারা অনেকে বলতে পারেন আমি শাড়ি কেন পরছিলাম, আমার আরেকটা জায়গায় যাওয়া ছিল তাই শাড়ি পরে গেছিলাম, কারণ অনেকে বলতে পারেন শাড়ি পরে কেন একদম গেছেন শপিং করতে। তো যাই হোক, এই যে ফাইনালি আমার রিং লাইট গুলো, আমার আগের 2টা রিং লাইট, আর এই যে এটা যে দেখছেন, এটা আমি যুদ্ধ করছিলাম, তো এটা আহত হয়েছে, তারপর এটাকে আমি নিজেই ব্যান্ডেজ করছি, আর এখন এই তো এই অবস্থা। তো কেমন লাগতেছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।